আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে খুবই মজারব একটা আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, যেটা আপনাদের খুবই উপকার আসবে। যদি এমনটা হয় যে আপনার স্ত্রী আপনাকে রেখে বাবার বাড়ি চলে গেছে, আর আসবে না, অথবা অন্য কোথাও চলে গেছে, এখন সেক্ষেত্রে আপনি কী করবেন? অথবা আপনার স্বামী আপনাকে রেখে চলে গেছে, সে আপনার খোঁজখবর নিতেছে না, আপনাকে কোনো ভরণ পোষণ দিতেছে না, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন? তো ছবির মাধ্যমে, এমনকি গোলমরিচ এমনকি ছবি দিয়ে আপনার ওই স্বামীকে মহব্বতে পাগল করে আপনার কাছে হাজির করতে পারবেন। আপনার ওই স্ত্রীকে আপনার মহব্বতে পাগল করে হাজির করতে পারবেন। খুবই পরীক্ষিত এমনকি মজার উপর একটা আমল বিষয়ে কথা বলবো, ইনশাআল্লাহ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে। তো সেক্ষেত্রে প্রথমে যেটা লাগবে, আপনার থেকে প্রথমে লাগবে, স্বামীর জন্য যদি করেন তাহলে স্বামীর জন্য একটা ছবি লাগবে, আর যদি স্ত্রীর জন্য করেন তাহলে স্ত্রীর একটা ছবি লাগবে, আর লাগবে 7টা নয়তো অথবা 41টা গোলমরিচ, কালো গোলমরিচ। যদি কোনো মোদাব্বির ভাই যদি করেন, রোগীর জন্য আমল করেন, তাহলে সেক্ষেত্রে স্বামী এবং কি স্ত্রী দুজনের জোড়া ছবি লাগবে, তাহলে এই কাজটা খুব দ্রুত হবে। এখন আপনারা ছবিটা নেবেন, ছবিটা নেওয়ার পরে ছবির যে উল্টা পিঠে যে সাদা আছে, সেই সাদা এখানে আপনারা সূরা আলাম নাসরা লিখবেন। সূরা আলাম নাসরা লেখার পরে নিচেতে লিখবেন আল হুব। যদি মেয়েকে আনতে চান তাহলে মেয়ের নামটা আগে লিখবেন, আল হুব ফুলানা বিনতে ফুলানা, আলা হুব্বে ফুলান বিন ফুলান। মানে যে করবে তার নামটা পরে হবে, যার জন্য করবে তার নামটা আগে হবে। মনে করেন যে আপনি একটা মেয়ের জন্য করতেছেন, আপনার স্ত্রীর জন্য, তাহলে আপনার স্ত্রীর নামটা আগে হবে। এখন সূরা আলাম নাসরা লিখলেন, লেখার পরে আমলটা করতে হবে ফজর নামাজের পরে। ফজর নামাজ আদায় করে আপনারা ইস্তেগফার 7 বার, দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে ছবিটা সামনে নেবেন, গোলমরিচগুলো সামনে দেবেন। নেওয়ার পরে আমলের আগে কিন্তু 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। তারপরে ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে একটা নিয়ত করবেন, আল্লাহ এই আমলের বরকতে আমার স্বামীকে অথবা আমার স্ত্রীকে অতি দ্রুত আমার নিকট হাজির করিয়া দেন, মহব্বতে পাগল করিয়া। তারপর আপনারা গনে গনে সূরা আলাম নাসরা গনে গনে 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করার পরে আপনারা ওই ছবিতে এবং কি গোলমরিচের নাম বলে আপনারা ফু দিবেন। যে যদি বাংলায় বলেন তাহলে এভাবে বলবেন, আয় আল্লাহ, অমুকের পুত্র অমুককে অমুকের কন্যা অমুকের মহব্বতে পাগল করিয়া দাও। আর যদি স্ত্রী করেন তাহলে এভাবে বললে হবে, আল্লাহ, অমুকের পুত্র অমুককে আমার মহব্বতে পাগল করিয়া দাও, দেওয়ানা বানিয়ে দাও, বেকারার করিয়া দাও, এটা বলবেন। আর যদি স্বামী করেন তাহলে বলবেন যে আল্লাহ, অমুকের কন্যা অমুককে আমার মহব্বতে পাগল করিয়া দাও, দেওয়ানা বানিয়ে দাও, বেকারার করিয়া দাও, এটা বলে ছবিতে একটা ফু দিবেন। আপনারা গোলমরিচে একটা ফু দিবেন। আর যদি কোনো মোদাব্বির বাই করেন তাহলে আপনারা এইভাবে বলতে হবে, মোদাব্বির বাইরে তো অবশ্যই আরবিতে বলতে পারবেন, আল হুব ফুলানা বিনতে ফুলানা আলা হুব্বে ফুলান বিন ফুলান। মানে যদি মেয়েকে হাজির করতে চান আগে বলবেন, যদি ছেলেকে হাজির করতে চান আগে বলবেন, এটা বলে ছবিতে এমনকি গোলমরিচ আপনারা ফুটিয়ে দিবেন। দেওয়ার পরে ছবিটা সুন্দর মতো ভাঁজ করে রেখে দিবেন। আর যে গোলমরিচ, সেই গোলমরিচগুলা জ্বলন্ত আগুনের মধ্যে জ্বালিয়ে দেবেন। এভাবে আপনার ফজরের সময় একবার আমল করলেন, রাত্রে এশার নামাজের সময় একবার আমল, এশার নামাজের পরে একবার আমল করলেন। এভাবে ধারাবাহিকভাবে আপনার 14 থেকে 21 দিনের ভিতরে আমল করবেন। 3 থেকে 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনারা আমলের রেজাল্ট পাবেন। এটা অতীব পরীক্ষিত এবং মজার একটা আমল, আপনারা করে দেখেন। ইনশাআল্লাহ আল্লাহর উপর যদি ভরসা করে একই নিশ্চয়ই যদি আমলটা করেন, ইনশাআল্লাহ আপনারা আমলে কামিয়াবি হবেন, সফলতা পাবেন। তো সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।